আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা গল্প বলতে চাই। 2018 সালে যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, ফার্মগেটে নাখালপাড়ায় আমরা একটা বাসায় থাকতাম। তো সেই বাসায় থাকার সময় ভর্তি পরীক্ষার মনে হয় তখন জাস্ট হার্ডলি 10 to 15 ডেজ বা এক মাস বাকি আছে, এক্স্যাক্টলি খেয়াল নাই, 5-6 বছর আগের ঘটনা। তো তখন ভর্তি পরীক্ষা যেহেতু আগায় আসছে, তার মানে এখন আমার পড়ার গতি আরো বাড়াই দিতে হবে, রাইট? আমাকে আরো বেশি করে পড়তে হবে। বাট ওয়ান ফাইন মর্নিং আই রিয়েলাইজ, টেবিলে বসে থাকে, যে আমি যতই ফোর্স দিচ্ছি না কেন, কেন জানি আমি পড়তে পারতেছি না। একটা মানে অজানা হতাশা, অজানা একটা ডিপ্রেশন বিনা কারণে আমার মধ্যে কাজ করতেছে। আমি পড়তে চাইও পড়তে পারতেছি না, কেন জানি মনটা ভাঙ্গে আসতেছে, কেন জানি একটা ভয় লাগতেছে, আমি মনে হয় চান্স পাবো না। যদিও আমার নাম্বার টপ ক্যালিবার, যদিও আমার কোচিং এর পজিশন টপ ক্যালিবার, সবকিছু টপ ক্যালিবার, তাই না? বাট তারপরেও কেন জানি এই ঘটনাটা বারবার ঘটতেছিল এবং আমি কোনো এটা রিমেডি পাচ্ছিলাম না। তো তখন আমি রিয়েলাইজ করলাম যে দ্যার ইজ সামথিং রং। এবং এখন বিগত 6 বছর প্রায় তারপরে স্টুডেন্টদের মেন্টরিং করার পরে আমি জিনিসটা বুঝলাম যেটা ভেরি কমন একটা প্রবলেম। তোমরা যারা অ্যাডমিশন এক্সামে নিয়ে আসো, অ্যাডমিশনের আগে এই হতাশা লাগাটা খুব স্বাভাবিক। ওই সময় আমি সারাদিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা রাস্তা হাঁটে বেড়াইতাম, ওভারব্রিজের উপরে তাকায় থাকতাম নিচের দিকে, এরকম আর কি। খারাপ লাগতো, বিনা কারণে খারাপ লাগতো। তো অ্যাডমিশন পরীক্ষার আগের হতাশা, ভয় বা ডিপ্রেশনটাকে আমরা কেমনে ট্যাকটিক্যালি ফাইট করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমি দুইটা গ্রাফ দেখাইতে চাই। এই প্রথম গ্রাফটা হলো আমাদের অ্যাডমিশনের রিয়েলিস্টিক গ্রাফ। সেই রিয়েলিস্টিক গ্রাফটা কি? যেখানে একজন স্টুডেন্ট, এটা একটু ছোট করে ফেলি, যেখানে একজন স্টুডেন্ট প্রথম দিকে কিন্তু অ্যাডমিশনে ধীরে ধীরে পড়ার গতি বাড়তে থাকে এবং একটা পর্যায়ে একটা পিক থ্রেশহোল্ড আমাদের এফোর্টের পৌঁছায় যায়, যার পরে কিন্তু একটা স্টুডেন্ট আর পড়তে পারে না। এবং এই পিক থ্রেশহোল্ডের পরে আমাদেরকে জাস্ট একটা স্ট্রেট লাইনের মতো চলে যায়, যেখানে দেখা যায় যে আমাদের এফোর্টটা ওই জায়গায় স্থির আছে। এটা একজন গুড স্টুডেন্টের লক্ষণ। একজন গুড স্টুডেন্ট যে ও ওর থ্রেশহোল্ডটা ধরে রাখছে, ও কখনো ঘাটা যাইতে দেয় নাই। ওকে, আরেক টাইপের স্টুডেন্ট দেখা যায় অ্যাডমিশন টাইমে, যারা শুরুতেই অনেক পিনিক নিয়ে পড়াশোনা শুরু করে, ধীরে ধীরে বাড়ায় পড়াশোনা করে, এবং যখনই অ্যাডমিশনের আগে টাইম চলে আসলো, যখনই সার্কুলার দেওয়া শুরু করলো, তখন তার পড়ার গতিটা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা টাইমের পরে তার পড়ার গতি টোটালি জিরো হয়ে যায়। গ্রাফের এই পার্টটা যদি বাদ দেয়, এইটা হলো তার গ্রাফ, এটা হলো ব্যাড স্টুডেন্টের গ্রাফ। তো এই যে ব্যাড স্টুডেন্ট আর গুড স্টুডেন্টের মধ্যে ডিফাইনিং পার্ট হলো এই যে এই পয়েন্টটা, যেই পয়েন্ট থেকে একজন স্ট্রেট লাইনে গেল, একজন ডাউন গ্রেডে গেল, এবং এই পয়েন্টটাই হলো সেই অ্যাডমিশনের আগের হতাশা পয়েন্ট। তো দুইজন কি ডিফারেন্ট করছে, কিভাবে আমি এটা ফাইট করছি? প্রথম যেটা মাথায় রাখছি আমি, সেটা হলো গো উইথ দ্য ফ্লো। অর্থাৎ আমি যে ডিপ্রেসড ফিল করতেছি, আমি যে হতাশা ফিল করতেছি, আমার যে ভয় লাগতেছে, এটাকে আমি খুব নর্মালি নিছিলাম। কারণ যদি আমি আনাস ফেরদৌস এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করছি, আমার যদি ভয় লাগে, তার মানে অপর সাইডে আরো লাখ লাখ ভাই বোন আছে আমার, যারা এক্স্যাক্টলি আমার মতোই অথবা আমার চেয়ে খারাপ রেজাল্ট করছে, তারাও ভয় পাচ্ছে। ওরা যদি ভয় পায়, ওরা যদি চান্স পায়, আমিও পাবো। সো আই ওয়েন্ট উইথ দ্য ফ্লো। পড়তে একটু খারাপ লাগতেছে, কয়েকদিন একটু কম পড়ছে, কারণ লাস্ট 10 দিনে আসে আমি বিশাল কিছু শিখতে পারবো না, ডিফারেন্ট কিছুই হবে না, ঠিক আছে? লাস্ট 10 দিনে ডিফারেন্ট কিছুই হবে না, বাট আমাকে জাস্ট ফ্লোতে থাকতে হবে। অর্থাৎ ধরো কোন একটা নদীর মধ্যে তুমি পড়ছো, নদীর মধ্যে অনেক স্রোত আছে, হ্যাঁ, অনেক স্রোত আছে, সেই স্রোতের মধ্যে তুমি আসো। এখন তুমি যতই সাঁতার কাটো, কোনো লাভ নেই। বাট তুমি কি করবা? স্রোতের সাথে গা ভাসায় দিবা, জাস্ট ডুববা না, এবং ধীরে ধীরে সাইডে যেতে থাকবা, দেখবা যে একবার নদীর পাড়ে তুমি পৌঁছায় গেছো। তুমি যদি স্রোতের এগেইনস্টে যাওয়ার চেষ্টা করো, তুমি ডুবে যাবা, কারণ স্রোতের সাথে তুমি পারবা না। সো আমি জাস্ট নিজেকে বুঝাইছি যে ঠিক আছে, এটা নর্মাল, বাট আমাকে যতদূর পারি আমার পড়া করে যাইতে হবে, একটু কমলে কোনো সমস্যা নাই। সেকেন্ড যেটা আমি নিজেকে করতাম, সেটা আমি নিজেকে মোটিভেট করতাম। নিজেকে মোটিভেট করার জন্য বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতাম, ওকে, এবং নিজের বাবা মার স্বপ্ন, টিচারের এক্সপেকটেশন, এগুলো নিয়ে চিন্তা করতাম যে এখন আমি যদি হাল ছাড়তে চাই, এটা নিজের জন্য হাল ছাড়বো, বাট আমি হাল ছাড়বো না অন্য কারোর জন্য। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমরা আমাদের ক্লোজার ওয়ান্সদের কেয়ার অনেক সময় নিজের চেয়ে বেশি করি। তো সেই জন্য আমি পরিশ্রম করছি। বাট প্রথমে জানা রাখবা, এটা খুবই খুবই নর্মাল একটা জিনিস। এবং আমি যে তোমাদেরকে মেন্টাল
বিষয়গুলো শিখাচ্ছি এগুলো কিন্তু অন্য কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া শিখায় না, এবং এগুলা শেখানোর জন্যই কিন্তু আমি একটা মানে সেশন বেসড, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাশন করে তোমার লাইফের যতগুলা প্রবলেম একাডেমিক অ্যাডমিশন যে কিভাবে ফেস করবা সেটার জন্য মেন্টালি তোমাকে প্রিপেয়ার করবো, প্লাস তোমার পার্সোনাল হেলথ, পার্সোনাল গ্রোথ সবগুলা নিয়ে আলাদা গাইডলাইন থাকবে। আমার পার্সোনাল চ্যানেল সবগুলা ভিডিও তোমাদের জন্য অ্যাক্সেসিবল থাকবে, যেটা এখন নাই। প্লাস তুমি আলাদা করে একটা ট্যাকটিক্যাল পিডিএফ পাবা, লেকচার শিট পাবা এই মেন্টাল ট্যাকটিক্স কোর্সে। অলরেডি 2000+ মানুষজন আছে, যেখানে আমরা শুধু অ্যাডমিশন একাডেমিকের পড়াশোনা না, পড়াশোনার বাইরে যে আমার মানসিক খেলা, মেন্টাল খেলাটা, সেই খেলাটা শিখতেছি। ওকে, এখন আসো, সেটা হলো তাহলে এই ব্যাড স্টুডেন্টটা কেন পারলো না, ব্যাড স্টুডেন্টের পড়াটা কেন ডাউন হয়ে গেছে? ও চিন্তা করছে আল্লাহ আসলে মনে হয় চান্স পাবো না, আল্লাহ আমার এখন পড়তে ইচ্ছা হচ্ছে, আমি এখন কি করবো, আমি একটা সলিউশন করতে হবে, কি করবো, প্যানিক করে পড়া হয় না। প্যানিক করা যাবে না, ধরে নিতে হবে এটা নর্মাল, খুব স্বাভাবিকভাবে ভয় লাগে। ভয় লাগে না দুইজন মানুষের, এক হলো যে পাগল আর দুই হলো যে মরে গেছে। সুস্থ স্বাভাবিক মানুষ হইলে তার তোমার যে কোনো ঘটনায় ভয় লাগাটা স্বাভাবিক, ভয় না লাগাটাই অস্বাভাবিক। ভয় যদি লাগে লাগবে, সমস্যা নেই। ভয়ের সত্ত্বেও যে কাজ করে যাবে সেই হলো আসল কাজ। এখানে এই সময় ব্রেকও নেওয়া যাবে না, কারণ পরীক্ষার মাত্র কয়েকদিন আছে। তো একটু পরীক্ষার আগে পড়ার ভলিউমটা একটু কমে গেল, সমস্যা নেই, 2-3 দিন পড়বা, পড়তে পড়তে দেখবে এক সময় এটা তো অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ ওই যে হতাশাটা, ওই যে ভয়টা, ইটস এ পার্ট অফ ইউ নাও। তখন তোমার ব্রেন ওটা নেওয়ার কোনো চিন্তা করবে না। এবং আরেকটা যেটা করতে হবে, ধীরে ধীরে নিজেকে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হলো কনফিডেন্ট করতে হবে। এবং কনফিডেন্ট কিভাবে করা যায়, তুমি তোমার সাকসেসগুলো নিয়ে চিন্তা করবে। অর্থাৎ এই যে পুরো টাইমটা জুড়ে তুমি যে কোচিং এর পড়াশোনা করছো না, কোচিং এর নাম্বার ভালো পাইছো, কোনো জায়গায় ভালো পজিশন করছো, কোনো জায়গায় ফ্রেন্ডদের সাথে কথা বলতে যে উত্তর ভালো পারছো, তোমার বেশি কোশ্চেন ব্যাংক সলভিং করা হয়েছে, তুমি 10টা বই পড়ছো, তুমি মেন্টাল প্রিপারেশনের জন্য আলাদা কোর্স করছো, তুমি নামাজ কালাম পড়তেছো, তুমি মোটামুটি যা দেখো, যেই ম্যাথ দেখো সেটা পড়ো। অর্থাৎ ওভারঅল যতগুলা গুড সাইড আছে তোমার, নেগেটিভ কোনো সাইড চিন্তা করো না, গুড সাইড দিয়ে নিজেকে বুঝাবা যে আমি এত ভালো পজিশনে থাকে, সিট হইলো টোটাল পাবলিকের 32K, 32,000 দেশের টপ পোলাপানের মধ্যে আমি নাই, অবশ্যই আছে। কেউ যদি একজন চান্স পায়, ওই ছলটা হবো আমি। এবং জাস্ট নিজেকে কনফিডেন্ট রাখবো যে ইনশাল্লাহ চান্স হবে, তাইলে দেখবো হতাশাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। মনে রাখবা, এটার কোনো ইনস্ট্যান্ট রিমেডি নাই, ইনস্ট্যান্ট রিমেডি আমরা চাইও না, কারণ এটা দরকার আছে। এই ভয়টা থাকলেই আমার পরীক্ষার হলে অ্যাটলিস্ট আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি যদি দায় সারা হয়ে যাই তাহলে পরীক্ষার হলে কখনো বেস্ট আসবে না। এইটুকুই ছিল আজকের ভিডিওতে।